আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এ টু জেড জব স্টাডি পয়েন্টের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখন থেকে নিয়মিত অনলাইনেও আমরা ক্লাস নিব, এক্সাম নিব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। এ টু জেড জব স্টাডি পয়েন্ট অনলাইনে এবং অফলাইনে অন্যতম সেরা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় জব এবং একাডেমিক সলিউশন এর জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। আজকে আমরা সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলীর বীরশ্রেষ্ঠ পরিচিতি এর ক্লাসটা করব। সবাই মনোযোগের সহিত ক্লাসটা করবা। সহজে কিভাবে আমরা এর আদ্যপান্ত মনে রাখতে পারি তার গুরুত্বপূর্ণ ক্লাস ইনশাআল্লাহ হতে যাচ্ছে। প্রত্যেকে শেষ পর্যন্ত থাকবা। বীরশ্রেষ্ঠ পরিচিতি টেকনিক মতির হামজা নূর। আমরা জানি 7 জন বীরশ্রেষ্ঠ রয়েছে। 1973 সালের 15 ডিসেম্বর এদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা এবং নাম ঘোষণা হয়। 7 জন বীরশ্রেষ্ঠ এবং যে 4টা উপাধি রয়েছে সম্মাননা উপাধি। বীরশ্রেষ্ঠ আমরা SUBP দ্বারা মনে রাখতে পারি যে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। এই ক্রমটাও কিন্তু পরীক্ষায় আসে যে সবচেয়ে শ্রেষ্ঠ কোনটি বা উত্তম কোনটি, যেটা প্রথমে সবচেয়ে বেশি সম্মাননা বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম আর বীর প্রতীক। আমরা SUBP দ্বারা মনে রাখবো এটা। তো আজকে আমরা বীরশ্রেষ্ঠ নিয়ে ক্লাস করব। 7 জন বীরশ্রেষ্ঠ আমরা জানি। এই টেকনিকটা হচ্ছে মতির হামজা নূর। এই মতির হামজা নূর এই টেকনিকটা দেয়া কেন? কারণ আমরা এই নামের মধ্যে অনেক টেকনিক রয়েছে, অনেক সহজবোধ্যতা রয়েছে। যেমন মতির দ্বারা 1 নম্বর এবং 2 নম্বর দেখো, মতি দ্বারা মতিউর রহমান, র দ্বারা রুহুল আমিন আমরা মনে রাখবো। হামজা দ্বারা হামিদুর রহমান, ম থেকে আমরা মনে রাখবো মোস্তফা কামাল, যা থেকে আমরা মহিউদ্দিন জাহাঙ্গীরের কথা মনে রাখবো। নু থেকে আমরা নূর মোহাম্মদ শেখ এবং র থেকে আমরা মুন্সি আব্দুর রউফ। এই নামগুলো মনে রাখবো। এই টেকনিকটা মনে রাখলে আমার নামগুলো মনে থাকবে। এবং এই টেকনিকের একটি গুরুত্বপূর্ণ মহত্ব রয়েছে, এটাই যে মতিউর রহমান ইনি ছিলেন কোনো সেক্টর যুদ্ধ করেননি। ইনি কোন বাহিনীতে ছিলেন? মতিউর রহমান এর পদবী ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ইনি ছিলেন বিমান বাহিনীতে। কোন বাহিনীতে? বিমান বাহিনী। ফ্লাইট দেখে আমরা বুঝছি বিমান বাহিনী। হামজা এই 3টা অক্ষরে 3টা বীরশ্রেষ্ঠ। ইনারা ছিলেন সেনাবাহিনী। পরীক্ষায় এভাবে আসে যে কতজন সেনাবাহিনীতে ছিলেন, কতজন বিমান বাহিনীতে ছিলেন, কতজন নৌবাহিনী ছিলেন। এইরকমভাবে প্রশ্ন বিভিন্নভাবে আসে। আমরা এক জায়গায় লেখার কারণ হামজা দ্বারা বুঝে যাব যে 3 জন বীরশ্রেষ্ঠ ছিলেন সেনাবাহিনীতে। খুব গুরুত্বপূর্ণ। সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন। আজকে বীরশ্রেষ্ঠ এর 7 জনের আদ্যপান্ত আমরা ইনশাআল্লাহ সহজ টেকনিকে জেনে নেব। মতিউর রহমান, রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট। ফ্লাইট দ্বারা বুঝছি যে ইনি বিমান বাহিনী। আচ্ছা, বিমান বাহিনীতে যারা চাকরি করে বা যোগদান করে তারা অনেক মনোবলী হতে হয়, অনেক সাহস দেখাতে হয়। সাহস যার থাকে তাকে আমরা নর এবং নারী বলি। পুরুষের সাহস বেশি, এইভাবে বলতে পারি আমরা। তিনি নর ছিলেন বলেই উনি সাহসী। এবং এই নর দ্বারা আমরা মনে রাখবো যে বিমান বাহিনীর চাকরি করতে সাহস লাগে, মানে নর হওয়া লাগে, মানে নরসিংদী, জন্মস্থান নরসিংদী। রুহুল এই নামটি যারা তোতলায় তারা নাম ডাকে এমনভাবে যে রুহুল নুহুল বলে। নুহুল থেকে আমরা নোয়াখালী মনে রাখতে পারি, মানে আমরা জন্মস্থান দেখছি নোয়াখালী জেলা। তো নরসিংদী জেলায় বাড়ি হচ্ছে, জন্মস্থান হচ্ছে মতিউর রহমানের। রুহুল আমিন, রুহুলকে সবাই নুহুল বলে ডাকে। নুহুল থেকে নোয়াখালী, নুহুল থেকে নৌবাহিনী, নুহু থেকে আমরা নৌ সেক্টর, 10 নম্বর সেক্টর সব হয়ে যাবে। শুধু ক্লাসটা শেষ পর্যন্ত থাকেন। তারপরে 7 জন বীরশ্রেষ্ঠ আদ্যবন্ত আপনাদের মুখস্থ করানোর দায়িত্ব আমার। পড়বে স্যার, শিক্ষার্থী পড়ার দরকার নেই।
রুহুল আমিন ইঞ্জিনিয়ারিং আর্টিফিশিয়াল, ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল, ইনি নৌবাহিনী ছিলেন। আমরা সব টোটাল একসাথে পড়ছি। নৌবাহিনী ছিলেন নোয়াখালী নুহুল, রুহুলকে ডাকে নুহুল বলে, নোয়াখালী নৌ সেক্টর নৌবাহিনী। হামিদুর রহমান বলেছিস হামজা, এই তিনজনই সেনাবাহিনী ছিলেন। এটা এই জিনিসটা ক্যাপচার। তারপর বলছি যে হামিদুর রহমান সিপাহী ছিলেন, মোস্তফা কামাল সিপাহী ছিলেন, মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন। তিনটা সেনাবাহিনীর পদবী, ক্যাপ্টেন আর দুজন সিপাহী। বলতে পারে যে দুইজন সিপাহীর নাম বলেন, বা দুইজন, এই যে ভাইভাতে প্রশ্ন করতে পারে। এমনও প্রশ্ন আসে যে কতজন সিপাহী পদে চাকরিরত ছিলেন বীরশ্রেষ্ঠের মধ্যে, দুইজন। এভাবে পরীক্ষা আসতে পারে। হামিদুর রহমান, আমরা জেলা দেখে নেব। হামিদুর নামটা দেখেন, 1 2 3 4, এখানে 4, রহমান 1 2 3 4, এখানেও 4। কি মজার একটা বিষয়, তার জেলার নামে 4, 1 2 3 4। আরও একটি মজার বিষয়, তিনি 4 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। কেমন লাগলো? হামিদুর রহমান 4, রহমানের 4, হামিদুরের 4, রহমানের 4, তিনি কি ঝিনাইদহে 4, তার জেলার নামে 4, এবং সেক্টরও 4 নম্বর সেক্টরে উনি যুদ্ধ করেছেন। খুবই গুরুত্বপূর্ণ। মোস্তফা কামাল 2 প্যাটার্ন, মোস্তফা একটা, কামাল একটা। 1 + 1 = 2। নামের অক্ষর দিয়ে আমরা 2 বানালাম। এই 2 থেকে ভোলা, 2 1 2, 1 + 1 = 2। 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। কেমন সুন্দর মিল! কি বলছিলাম? মোস্তফা 1 কামাল 1 2, ভোলা তার নামের সাথে তার জেলার কি 2 অক্ষরে আর কি, 2 বর্ণে। তাহলে জেলাটা কি? ভোলা জেলা। ভোলা কোন বিভাগে? বরিশাল বিভাগে, আমরা জানি। 2 নম্বর সেক্টরে উনি যুদ্ধ করেন, তার মানে ঢাকা। মহিউদ্দিন জাহাঙ্গীর, মহি, ম হয়সি মহি, বরি, ব রহসি বরি, তাহলে মহিউদ্দিন এর জন্মস্থান বরিশাল। খুব সহজ। আর উনি ছিলেন ক্যাপ্টেন, সেনাবাহিনী ক্যাপ্টেন। নূর মোহাম্মদ শেখ, নূর থেকে আমরা মনে রাখবো নড়াইল, যশোর নড়াইল, নূর থেকে নড়াইল, নূর মোহাম্মদ নড়াইল। মুন্সি আব্দুর রউফ, ইনি ছিলেন রউফের নামে রয়েছে ফরিদপুর, রউফে রয়েছে, তার জেলার নামের সাথে প্রথমে রয়েছে, এবং ইনি ছিলেন কি 1 নম্বর সেক্টরে। 1 নম্বর সেক্টরে উনি ছিলেন। আমি বলছিলাম যে মতির এনারা দুজন, একজন বিমান বাহিনী, একজন নৌবাহিনী, আর এই 3 জন সেনাবাহিনী। আর এরা দুজন ছিলেন ইপিআর, ল্যান্স নাইক, এদের নামের সাথে পদবী হচ্ছে ল্যান্স নাইক পদবী। ইপিআর, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, ইপিআর ছিলেন। বলতে পারে যে বীরশ্রেষ্ঠের মধ্যে ইপিআরে কয়জন ছিলেন, বা ইস্ট পাকিস্তান রেজিমেন্টে কয়জন ছিলেন? হবে 2 জন, ল্যান্স নাইক নূর মোহাম্মদ শেখ, ল্যান্স নাইক মুন্সি আব্দুর রউফ। নূর থেকে নড়াইল 8 নম্বর সেক্টরে ছিলেন উনি। নড়াইলে কিন্তু 8 নম্বর সেক্টরে ছিল, মানে জেলার সাথে তার সেক্টর বা কর্মস্থলে মিল রয়েছে। মুন্সি আব্দুর রউফ ফরিদপুর ঢাকা, এটাও কিন্তু 1 নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল। 2 নম্বর সেক্টর হবে। আর উনি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। 1 নম্বর সেক্টর কোথায় আমরা জানি? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। মুন্সি আব্দুর রউফ 1 নম্বর সেক্টর যুদ্ধ করেন। তার মানে আমরা আরও একবার দেখি, এই মতিউর রহমান বিমান বাহিনী, রুহুল আমিন নৌবাহিনী, হামিদুর রহমান, মোস্তফা কামাল, মহিউদ্দিন জাহাঙ্গীর সেনাবাহিনী, নূর মোহাম্মদ শেখ এবং আব্দুর রউফ, এরা ছিলেন ইপিআর বাহিনী। এই নিয়ে আমাদের বাহিনীগুলো শেষ হলো। এবার আমরা যদি সেক্টরের কথা বলি, মতিউর রহমান কোনো সেক্টরে যুদ্ধ করেননি। মতিউর রহমান নরসিংদী, ছিলেন বিমান বাহিনী, উনি কোনো সেক্টরে যুদ্ধ করেননি। উনি পাকিস্তানের করাচিতে বিমান T-33 বিমান নিয়ে চলে আসছিলেন, আর বিমান বাহিনী কর্মরত ছিলেন। ওখান থেকে আসার সময় বিমান বিধ্বংসীতে উনি মৃত্যুবরণ করেন, শহীদ হন। ওনার কবর, যদি আমরা সমাধিস্থলগুলো বলবো, ওনার কবর, উনি ওই সময় পাকিস্তানি করাচিতেই মাসুর বিমান ঘাঁটিতে উনি কর্মরত ছিলেন। ওখান থেকে এই T-33 বিমান নিয়ে চলে এসেছিলেন। T-33 বিমান এর ছদ্মনাম হচ্ছে ব্লুবার্ড। কি? ব্লুবার্ড। মতিউর রহমান যে পাকিস্তানের করাচিতে মাসুর বিমান ঘাঁটিতে কর্মরত ছিলেন। ওখান থেকে তিনি T-33 বিমান নিয়ে চলে আসার সময় পাকিস্তানে হামলায় উনি কি শহীদ হন। ওনার
ওনার কবর 2006 সালে 2007 সালে ওনার কবরটি ওনার কবরের ঢাকা বুদ্ধিজীবী কবরস্থান নেওয়া হয়, মিরপুর ঢাকা বুদ্ধিজীবী কবরস্থান নেওয়া হয়। দুই রহমানের কবর বলছিলাম, দুই রহমান, মতিউর রহমান আর হামিদুর রহমান, দুই রহমানের কবর হচ্ছে ঢাকা বুদ্ধিজীবী কবরস্থানে। হামিদুর রহমান কবর 2006 সালে পাকিস্তান ভারত থেকে আনা হয়, ভারতের ত্রিপুরা থেকে 2006 সালে ঢাকা বুদ্ধিজীবী কবরস্থানে আনা হয়। সমাধিস্থলের কথা বলছিলাম, রুহুল আমিন ইনি 10 নম্বর সেক্টরে যুদ্ধ করছিলেন। উনি খুলনা রূপসা নদী, আমরা জানি খুলনা কোন নদীর তীরে অবস্থিত? রূপসা নদী। ওই রূপসা নদীর তীরে বাগমারা থানা ওনার কবরস্থান বা সমাধিস্থল ওখানে রয়েছে। হামিদুর রহমানের সমাধিস্থল হচ্ছে ঢাকা বুদ্ধিজীবী কবরস্থান। দুই রহমানের কবর বলতে পারা যায় নিচের কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল রয়েছে ঢাকা বুদ্ধিজীবী কবরস্থানে? হামিদুর রহমান এবং মতিউর রহমান উত্তর হবে। মোস্তফা কামাল বিবি মনে রাখবো, বিবি ভোলা, বিবি মানে ব্রাহ্মণবাড়িয়া, ওনার সমাধিস্থল রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, আর ভোলা ওনার জেলা, ভোলার নাম জেলা, তাহলে মানে দুই বর্ণের দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেন। 4 নম্বর সেক্টরে কি? হামিদুর রহমান, চার অক্ষর, হামিদুর রহমান, রহমান, 4 নম্বর 4 সেক্টর 4 নম্বর সেক্টর যুদ্ধ করেন। মহিউদ্দিন জাহাঙ্গীর, বরি বলেছিলাম, বরিশালে ওনার জন্মস্থান। 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। 7 নম্বর সেক্টর আমরা জানি রাজশাহী, এবং রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ প্রাঙ্গণে ওনার সমাধিস্থল রয়েছে। নূর মোহাম্মদ শেখ, আমি বলেছিলাম যে 8 নম্বর সেক্টর, এনার দেশের বাড়ি নূর থেকে কি জন্মস্থান নূর থেকে কি বলছিলাম নড়াইল, এবং যশোরের কাশীপুরে ওনার সমাধিস্থল রয়েছে। এনার সমাধিস্থল রয়েছে নড়াইল, তৎকালীন যশোর, বর্তমান নড়াইল। মুন্সি আব্দুর রউফ বলছিলাম, রউফ ফদে ফরিদপুর, জন্মস্থান ফরিদপুর। 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। 1 নম্বর সেক্টরের পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা আমরা জানি কে আর বি দ্বারা আমরা মনে রাখতে পারি, খাগড়াছড়ি, রাঙামাটি, আর বিতে বান্দরবান। এই রাঙামাটির নানিয়াচর উপজেলার ওনার সমাধিস্থল রয়েছে, মুন্সি আব্দুর রউফ। এবার আমরা দেখব যে বীরশ্রেষ্ঠের মধ্যে কে সবচেয়ে সর্বকনিষ্ঠ কে? বলছি বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বকনিষ্ঠ বা সবচেয়ে বয়স কম। আচ্ছা, ছোট বাচ্চারা যদি আমার মায়েরা খাওয়ায় তখন মানে হাম বাবু খাও, হাম, মানে কনিষ্ঠ থেকে ছোট বলছি, আর ছোট থেকে আমরা বলছি হাম খাও, মানে হামিদুর রহমান বীরশ্রেষ্ঠের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন। এবার আমরা দেখবো যে বীরশ্রেষ্ঠের মধ্যে সবচেয়ে আগে কে মারা যান। সবচেয়ে আগে মানে প্রথম মানে 1 নম্বর সেক্টরে যে যুদ্ধ করেন মুন্সি আব্দুর রউফ, ইনি প্রথম মারা যান। 1971 সালের 10 এপ্রিল উনি মারা যান। টেকনিকটা কি? টেকনিক হচ্ছে আগে মানে 1 নম্বর সেক্টর, আগে মানে প্রথমে মারা যান 1 নম্বর সেক্টর। প্রথমে 1 নম্বর সেক্টরে যে যুদ্ধ করেন সেই বীরশ্রেষ্ঠ তিনি কি প্রথমে মারা যান 10 এপ্রিল 1971। দ্বিতীয় মানে 2 নম্বর সেক্টর যে যুদ্ধ করেন তিনি দ্বিতীয় মারা যান। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল দ্বিতীয় শহীদ হন। প্রথম শহীদ যে মুন্সি আব্দুর রউফ, ল্যান্স নাইক মুন্সি আব্দুর রউফ প্রথম মারা যান, প্রথম শহীদ হন। দ্বিতীয় শহীদ হন মোস্তফা কামাল, যিনি 2 নম্বর সেক্টর যুদ্ধ করেন। কি সুন্দর ক্রমে মিল রয়েছে। আমরা এবার দেখব সর্বশেষ শহীদ কি হন। সর্বশেষ শহীদ হন মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সর্বশেষ শহীদ হন। এনার তারিখটা হচ্ছে 14 ডিসেম্বর 1971, বুদ্ধিজীবী দিবস, সেদিন মারা যায়, সেদিন শহীদ হন। আর আমি যেটা বলছিলাম 2 নম্বর সেক্টর যুদ্ধ করেন মোস্তফা কামাল, ইনি দ্বিতীয় শহীদ হন, এবং এনার তারিখটা হচ্ছে 18 এপ্রিল। তাহলে প্রথম শহীদ হয় 10 এপ্রিল, দ্বিতীয় শহীদ হয় 18 এপ্রিল, এবং সর্বশেষ শহীদ হয় 14 ডিসেম্বর মহিউদ্দিন জাহাঙ্গীর। তাহলে এগুলো আমরা যে কে আগে শহীদ হয়, পরে শহীদ হয় কে, এবং সর্বশেষ কে হয়, এগুলো আমরা এভাবে জানতে পারি। বলতে পারে যে বীরশ্রেষ্ঠের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কে, বড় কে? আচ্ছা, বড় কে? আমরা মহিউদ্দিন জাহাঙ্গীর। আচ্ছা, বয়োজ্যেষ্ঠ বানানে বর্গীর জ রয়েছে, জাহাঙ্গীর বানানে বর্গীর জ সর্বশেষ। আর সর্বকনিষ্ঠ কে বলছি? হামিদুর রহমান। মানে বাচ্চারা কনিষ্ঠ মানে ছোট মানে বাচ্চারা হামাম করে খায়, হামিদুর রহমান সবচেয়ে কনিষ্ঠ ছিলেন বীরশ্রেষ্ঠদের মধ্যে।
যে সর্বকনিষ্ঠ, বয়োজ্যেষ্ঠ, আগে কে শহীদ হয় পরে শহীদ হয়, খুবই গুরুত্বপূর্ণ এগুলো আসে। আর আমি বলছিলাম প্রথমত যে হামজা এগুলো সেনাবাহিনী, মতিউর রয়েছে, মতিউর রহমান রয়েছে বিমান বাহিনী, রুহুল আমিন রয়েছে নৌ সেক্টর 10 নম্বর সেক্টর এবং নৌবাহিনী, নূর রয়েছে কি এগুলো ইপিআর আছে ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, ইপিআর ইস্ট পাকিস্তান রেজিমেন্ট। আশা করি সব তথ্যগুলো ইনশাল্লাহ হয়েছে। বাকি তথ্যগুলো আপনারা বই থেকে দেখে নেবেন বা কমেন্টে জানাবেন। প্রত্যেকটা পড়ায় আসলে ভাবার বিষয় খুব সহজ করে চাইলেই কিন্তু আমরা মনে রাখতে পারি। তাই বলেছি আমি বারবার যে পড়বে স্যাররা সুন্দরভাবে পড়া গুছাই দেবে। বই তো সব পড়াই থাকে, স্টুডেন্টরা তো কিন্তু পড়ে নিতে পারে, কিন্তু স্যার শিক্ষক কাছে আসবে কেন? শিক্ষকের কাজ হচ্ছে পড়াটাকে সুন্দরভাবে গোছাইয়ে কীভাবে সহজবোধ্য করে দেওয়া যায় সেটাই। এজন্য বলছি পড়বে স্যার, স্টুডেন্টরা কী করবে, দেখে নেবে, বুঝে নেবে যে পড়াটা কীভাবে আমরা সহজে বুঝতে পারি, সে বুঝে নেবে ইনশাল্লাহ। বীরশ্রেষ্ঠ টপিক থেকে যত রকম প্রশ্ন আসবে আর কেউ পারবে না এমনটা হবে না। আর একটা প্রশ্ন এমন আসতে পারে যে কোন সেক্টরে কোনো বীরশ্রেষ্ঠ ছিলেন না। আমরা দেখি প্রত্যেকটা বীরশ্রেষ্ঠ যে সেক্টর তো 11টি, বীরশ্রেষ্ঠ তো 7 জন, তার মধ্যে একজন আবার কোনো বীরশ্রেষ্ঠ কোনো সেক্টর যুদ্ধ করেনি, মতিউর রহমান। তার মানে এমন প্রশ্ন আসতে পারে যে কোন সেক্টরে কোনো বীরশ্রেষ্ঠ ছিলেন না কোন সেক্টরে? 3 নম্বর সেক্টরে কোনো বীরশ্রেষ্ঠ ছিল না কয় নম্বরে? 5 নম্বর সেক্টরে কোনো বীরশ্রেষ্ঠ ছিল না, 6 নম্বর সেক্টরে কোনো বীরশ্রেষ্ঠ ছিল না এবং 9 নম্বর। 3, 5, 6, 9 এই 4টা সেক্টরে কোনো বীরশ্রেষ্ঠ যুদ্ধ করেননি। 3, 5, 6, 9 এই 4টা সেক্টরে কোনো বীরশ্রেষ্ঠ যুদ্ধ করেননি। আমরা এইভাবে মনে রাখতে পারি। এবং 11 নম্বর সেক্টর 5টা, 3, 5, 6, 9 এবং 11 5টা সেক্টরে কোনো বীরশ্রেষ্ঠ ছিলেন না। আমরা বলতে পারি নৌ সেক্টর যুদ্ধ কে করেছেন কে? রুহুল আমিন। নৌ সেক্টর বলছে, রুহুলকে ডাকে নুহুল বলে, নুহুল নোয়াখালী, নৌ সেক্টর, নৌবাহিনী, সব শেষ। মানে আমি বলছিলাম যে প্রত্যেকটা টপিক বাই টপিক, শুধু বাংলাদেশ বিষয় বলি না, আন্তর্জাতিক বিষয় বলি, বাংলাদেশ বিষয় বলি এবং ম্যাথমেটিক্স এবং বাংলা যত সহজভাবে ক্লাস নেওয়া যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন, আমাকে বেশি সহযোগিতা করবেন। ফ্রি ক্লাস, টোটালি ফ্রি ক্লাস চলবে, কিন্তু আপনারা একটু সহযোগিতা করবেন, শেয়ার করে বন্ধুদের মধ্যে মেনশন করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আমরা মেহেরপুর থেকে বলছিলাম, মেহেরপুর A to Z জব বিশ্ববিদ্যালয়, জব এবং একাডেমিক সলিউশনের অন্যতম সেরা প্রতিষ্ঠান A to Z জব স্টাডি পয়েন্ট মেহেরপুর থেকে। মেহেরপুরে আমাদের মেহেরপুর, গাংনী এবং মুজিবনগর আমার 3টে শাখা রয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আমি পরে আসবো অন্য কোনো টপিক নিয়ে, বাংলা, আন্তর্জাতিক এবং ম্যাথমেটিক্স, টোটালি ইংরেজি বাদে বাকি টপিকগুলো আমি সুন্দরভাবে দেখাবো। আরও ইংরেজি অন্যান্য স্যার আছে আমাদের, প্রতিনিয়ত এখন ক্লাস চলবে অনলাইন এবং অফলাইনে। টোটালি আমাদের অফলাইনে সবসময় চালু আছে, অনলাইনে আমরা চালু করছি। ইনশাল্লাহ ভালো আপনাদেরকে সহযোগিতা করতে পারবো এই আশা ব্যক্ত করে আমি আমার প্রতিষ্ঠান থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ আঙ্গুর হোসেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।